এসআইআর ফাইনাল লিস্টে আপনার নাম যদি বাতিল হয়ে যায় এবং পাশাপাশি যদি অ্যাড জুডিকেশন লেখা থাকে তাহলে আর আপনার কোনো চিন্তার কারণ নেই। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র আপনাদেরকে এই একটি কাজ করতে হবে, তাহলেই আপনার নাম আবারও এসআইআর চূড়ান্ত তালিকায় উঠে যাবে, এমনটাই কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন আজকেই ইতিমধ্যেই কমিশনারের তরফ থেকে এসআইআর এর যে চূড়ান্ত লিস্ট সেটি কিন্তু প্রকাশিত করা হয়েছে। অনেকেই আপনারা নিজেদের নাম দেখতে পেরেছেন এবং অনেকেই আপনারা নিজেদের নাম এখনো পর্যন্ত পাননি, কেননা অফিসিয়াল যে সাইটগুলো রয়েছে সেটি কিন্তু খুলছে না বা বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, তাই তো। তবে আপনাদেরকে এই ভিডিওর শেষে আরেকটি প্রসেস জানিয়ে দেব, যেই প্রসেসে আপনারা কিন্তু নিজেদের নাম খুঁজে পাবেন। তবে আসুন এই ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো আসুন বন্ধুরা, সরাসরি যে মেন আপডেট রয়েছে সেই আপডেটে কি বলা রয়েছে সেটি আপনাদেরকে সরাসরি জানিয়ে দেই। ভোটার তালিকার যে বিশেষ নিবিড় সংশোধনী সেটা কিন্তু শনিবার দিন চূড়ান্ত তালিকা প্রকাশ করে জানিয়ে দিল নির্বাচন কমিশন। যদিও এই তালিকা অসম্পূর্ণ রয়েছে, কারণ বহু মানুষ বিবেচনাধীনের অধীনে রয়েছে, তাই অনেক নাম যোগ হতে পারে, আবার অনেক নাম কিন্তু বাদও যেতে পারে। 27 অক্টোবর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। তখন রাজ্যে মোট ভোটার ছিল 7,63,37,529 জন। খসড়া তালিকায় নাম ছিল 7,08,16,630 জন, অর্থাৎ খসড়া তালিকা থেকে বাদ পড়েছিল 58,20,899 জন, তাই তো। এটাই তো আপনারা জানেন। ফলে সব মিলিয়ে এখনো পর্যন্ত বাদ হিসাবে দাঁড়ালে 63,66,952 জন রয়েছে। 6 নম্বর ফর্মের মাধ্যমে নতুন করে যুক্ত হয়েছে 1,82,036 জন। 8 নম্বর ফর্মের মাধ্যমে যুক্ত হয়েছে 6,671 জন। রাজ্যে মোট ভোটারের সংখ্যা 7,04,59,284 জন। এর পাশাপাশি 60,06,675 জনের নাম বিচারাধীন কিন্তু রয়েছে। এর মধ্যে থেকে আরও কিছু নাম কিন্তু বাদ যেতে পারে। একই সঙ্গে নতুন ভোটারের নামও যুক্ত হবে। চূড়ান্ত তালিকায় ক্যাটাগরি আকারে ভোটারদের চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। যাদের নাম বাদ পড়েছে তাদের ক্ষেত্রে ডিলিট লেখা রয়েছে, নাম রয়েছে অথচ নথি যাচাই এবং নিষ্পত্তি হয়নি, ওই 60,06,675 জনের তালিকায় কিন্তু রয়েছে বিচারাধীন। এছাড়া যোগ্য ভোটারদের অ্যাপ্রুভ করা হয়েছে। এখন প্রশ্ন হলো, কোনো কারণে আপনার নাম বাদ গেলে কি করবেন? এবার আপনাদেরকে বিষয়টি জানিয়ে দিই। দেখুন, এখানে কমিশনারের তরফ থেকে পরিষ্কার বলে দিয়েছে, ধরুন যদি আপনার নাম ডিলিট হয়ে যায়, বাতিল হয়ে গেল, তাহলে আপনাদের তো কোনো রকমের স্টেপ নিতে হবে, বা আপনি এখানে অ্যাড জুডিকেশনের মধ্যে রয়েছেন, তারপরেও যদি আপনার নাম বাতিল হয়ে যায়, যখন আরেকটি লিস্ট প্রকাশিত হবে সেখানেও বাতিল হয়ে গেল, তখন আপনারা কি করবেন? এই প্রশ্নতে উত্তর জানিয়েছে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের 5 দিনের মধ্যে আপনি সংশ্লিষ্ট ডিএম বা ডিওর কাছে আবেদন জানাতে পারেন। আবেদন করার পর ডিও আপনাকে কিন্তু হিয়ারিংয়ে ডাকবে। যদি ডিএম বা ডিও নথিপত্র দেখে নিশ্চিত হন তাহলে তিনি আপনার আবেদন অ্যাপ্রুভ করবেন। যদি নথিপত্র দেখে নিশ্চিত না হন তাহলে তিনি অনুমোদন দেবেন না। তাহলে আপনি সিওর কাছে আবেদন করতে পারেন। যদি সিও নিশ্চিত হয় তাহলে তিনি আবেদন অনুমোদন করে দেবেন। যদি তিনি নিশ্চিত না হয় বা কোনো রকম সমস্যা দেখে তাহলে কিন্তু আপনার আবেদনপত্র তিনি বাতিল করে দেবে। যদি আপনার আবেদন ডিও বা সিও লেভেলে 5 দিনের পরও নিষ্পত্তি না হয় তাহলে আপনাকে পুনরায় 6 নম্বর ফর্ম ফিল আপ করে নিজের নাম কিন্তু নথিভুক্ত করতে হবে এসআইআর এর ফাইনাল লিস্টে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এবার প্রশ্ন হলো, অনেকেই আপনারা প্রশ্ন করছেন যে এখনো পর্যন্ত এসআইআর এর চূড়ান্ত তালিকাটা আমি পাচ্ছি না বা ডাউনলোড করতে যাচ্ছি, ডাউনলোড হচ্ছে না, সেক্ষেত্রে আমার কি করণীয়? দেখুন, আপনারা হয়তো যে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আমাদের রাজ্যের, বিশেষ করে co.westbengal.wb.gov.in এই ওয়েবসাইট থেকে আপনারা দেখার চেষ্টা করছেন, পাচ্ছেন না,
বা eci.gov.in এই ওয়েবসাইট থেকেও দেখার চেষ্টা করছেন, পাচ্ছেন না, বা ইসি নেটের মাধ্যমে যদি আপনারা দেখতে চাচ্ছেন সেটিও আপনারা পাচ্ছেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এসএমএস এর মাধ্যমে কিন্তু জানতে পারেন। তার জন্য বড় হাতের ক্যাপিটালে আপনাদের লিখতে হবে ECI স্পেস দিয়ে আপনার যে ভোটারের ইপিক নাম্বার, সেই ইপিক নাম্বারটি ভালো করে দিতে হবে। পাশাপাশি 1950 এই নাম্বারে আপনাদের কিন্তু এসএমএস করতে হবে। এসএমএস করলেই দেখবেন পাল্টা একটা এসএমএস আসবে আপনার মোবাইল ফোনে। সেই এসএমএসে পরিষ্কারভাবে আপনার সিরিয়াল নাম্বার, আপনার নেম, আপনি কোন বিধানসভার অন্তর্গত সেগুলো কিন্তু পাবেন। এবং যখন আপনার লিস্টটি ডাউনলোড করবেন তখন কিন্তু সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনি খুঁজে নিজের নাম কিন্তু পাবেন, বা খুঁজে গিয়ে আপনাদের অনেকটাই সাহায্য হবে। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।